আমার কাছে তো দুই ধরনের যৌগ থাকে, একটা হচ্ছে গিয়ে অ্যালডিহাইড, একটা হচ্ছে গিয়ে কিটোন। সরি, কিটোন এবং একটা হচ্ছে গিয়ে ইনল। স্বতঃস্ফূর্ত বলার কারণ আমরা যখন আগে অন্য সমানুগুলো হিসাব করছিলাম, যেমন একটু আগে আমরা এই যে একটু আগে আমরা যখন কার্যকরী মূলদ সমাণু বের করছি, যেমন এই যে এই জায়গায় যে টাইপের এখানে যদি এক্সাম্পল দেয় বা ঠিকঠাক আগে এক্সাম্পলটা দেয় আর কি, হ্যাঁ। এখানে যখন আমরা এই যে এই এক্সাম্পলটা দেখছিলাম, এখানে কিন্তু লেখা আছে যে কার্যকরী মূলদ সমাণু দুইটা উৎপন্ন হয়েছে, অ্যালকোহল এবং ইথার। এটার মানে এরকম ছিল যে তোমাকে যদি এই সংখ্যাটা দেওয়া থাকে, সেখান থেকে তুমি দুইটা সমানুতা বের করতে পারবে, যেটা দিয়ে দুই ধরনের যৌগ হতে পারে যৌগটা অ্যালকোহল অথবা ইথার। ব্যাস, এখানেই শেষ। হ্যাঁ, এখন টটোমারের জন্য বেসিক স্পেশালিটি হচ্ছে কি, যে তোমাকে যখন এখানে এই যে কিটোন যৌগ দেওয়া ছিল, তুমি সেখান থেকে ইনল যৌগ বানায় ফেলতে পারছো, এবং জিনিসটা নট অনলি সংকেত অনুসারে বানানো, ব্যাপারটা হয়েছে কি এরকম, যে এখানে তুমি একটা পাত্রের মধ্যে যখন হচ্ছে কীটন যৌগ রেখে দিয়ে যাবা, এই জায়গায় এই যৌগটা নিজে থেকেই বিক্রিয়া করে ইনল যৌগ বানায় ফেলতে পারতেছে। তোমার নিজে থেকে হচ্ছে এখানে অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এক যৌগ থেকে আরেক যৌগ বানাইতাম না, আমরা তো হচ্ছে সংকেত দিয়ে বের করতাম যে আচ্ছা কি কি যৌগ এটা দিয়ে বানানো পসিবল, বা এটা যৌগ হইতে পারে যৌগ, হ্যাঁ। বাট এখানে যেটা হচ্ছে, একটা পাত্র যখন তুমি কীটন যৌগ রেখে দিবা, এই যৌগ নিজে থেকে বিক্রিয়া করে এই পরিবর্তন, এই অটোমাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে পাত্রের মধ্যে ইনল যৌগ তৈরি করে ফেলবে। তো তুমি যখন পাত্রে যাবা, পাত্রের মধ্যে দেখবে যে অটোমেটিকলি দুইটা যৌগ এক্সিস্ট করতেছে, তুমি ইনল নাও নাই কিন্তু তুমি প্রোপানন টু নিছো, নিজে থেকে বিক্রিয়া করে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজেই বিক্রিয়া করতেছে, এরকম নিজে নিজেই করতেছে কোনো একটা কাজ। সেম কথা ইনলের জন্য, তুমি ইনল যৌগ নিয়ে নিবা, দেখবো নিজে নিজেই বিক্রিয়া করেছে, প্রোপানন তৈরি করতেছে একই পাত্রের মধ্যে। So এটা একটা স্পেশাল সমান্তর, যেখানে দুইটা সমানের মধ্যে পরস্পর বিক্রিয়া চলতেছে, একজন আরেকজনকে তৈরি করতেছে, আর সেটাকে আমরা বলতেছি স্বতঃস্ফূর্ত সমান। বুঝছি? আচ্ছা। আমরা মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের গাঠনিক সমানতার পাঠটা পুরোটা শেষ করছি। আমাদের গাঠনিক সমানতার মধ্যে পাঁচ ধরনের সমাণু ছিল আর কি। ঠিক আছে, পাঁচ ধরনের সমাণু পুরোটা আমরা শেষ করছি। এখানে আমাদের আহ এরপরে আসা হচ্ছে ত্রিমাত্রিক সমানুতা, স্টেরিও সমানুতা। আমরা স্টেরিও সমানুর পুরাটাতে যাব না আসলে। স্টেরিও সমাণু আমরা আলোক সমাণু পাঠটা পড়বো না। আমরা জাস্ট জ্যামিতিক সমাণুটা আজকে শুরু করে জাস্ট দু একটা এক্সাম্পল দিই। আচ্ছা, দু একটা এক্সাম্পল বাদ দিই, আমরা একটা কাজ করি, সামনে একটা সিকিউ প্র্যাকটিস করি, পরে আমরা জ্যামিতিক সমাণুটা দেখি, টাইম থাকে জ্যামিতিক সমাণুটা দেখবো। ঠিক আছে? তো আমাদের কাছে আজকে দুইটা সিকিউ আছে এখানে। আহ আমরা সমান্ত একটা পার্ট শেষ করছি, দুইটা সিকিউ আছে। এটা একটা সিকিউ, সিকিউ নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান, সিকিউ নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান। আর এরপর আমাদের কাছে আরেকটা সিকিউ আছে, এটা হচ্ছে সিকিউ নাম্বার হচ্ছে গিয়ে টু। সো এখানে একটা সমানতার সাথে মিক্স কোয়েশ্চেন আমরা অ্যাড করে দিছি আর কি। আর এদিকে চলে আসি, এটার মধ্যে মোটামুটি মেটামারিজমের কোনো কনসেপ্ট নাই, বা সমতা কোনো কনসেপ্ট নাই, এটাতে আমরা আগে সলভ করি। আসি তাহলে। আচ্ছা, সিকিউটা সলভ করতেছি। এখন আসি প্রথমে, তাহলে এখানে দেখো, তোমাকে প্রথমে সিকিউটাকে উদ্দীপকটা বুঝি। এই জায়গায় এক ধরনের টাইপের যৌগের সংখ্যা তোমাকে বলা আছে, বের করতে হবে কি, বের করতে হবে এই যৌগটা কোনটা আসলে। CnH2n+2, তার মানে এটাকে আসলে একটা অ্যালকেন গঠন না? এটা দেখে কি বোঝা যায়? এটা একটা অ্যালকেন গঠন, সাথে হচ্ছে একটা অক্সিজেন দেওয়া আছে, এন এর ভ্যালু 4, এন এর ভ্যালু 4, হ্যাঁ। আচ্ছা, একটা অক্সিজেন দেওয়া আছে। সো প্রথম কোয়েশ্চেন, ক নাম্বার, কাইরাল কার্বন কাকে বলা আছে? কাইরাল কার্বন আমরা এখনো পড়ি না, বাট আমি তারপরে লিখে দিচ্ছি। নাম্বার ওয়ান, উইথ সলিউশনে যদি আসি, যে কাইরাল কার্বন কাকে বলে। ওকে, ক নাম্বার। সো কাইরাল কার্বন হচ্ছে এমন এক কার্বন, যে কার্বনের চার হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক থাকে। সেটাকে লিখি, চার হাতে ভিন্ন কার্যকরী, চার হাতে ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট, মূলক বিশিষ্ট কার্বনকে, মূলক বিশিষ্ট কার্বনকে কাইরাল কার্বন বলে। কাইরাল কার্বন ইংলিশ হচ্ছে এরকম, কাইরাল, বা এটার বাংলা হচ্ছে অপ্রতিসম। কাইরাল কার্বনের বাংলা হচ্ছে অপ্রতিসম কার্বন। কাইরাল কার্বনের বাংলা হচ্ছে অপ্রতিসম কার্বন। ঠিক আছে ভাই, একটা এক্সাম্পল দাও তো দেখি, কাইরাল কার্বন এক্সাম্পল। আচ্ছা, ধরো একটা এক্সাম্পল যদি দেই, এরকম একটা কার্বন, এটা একটা কার্বন। আমি এই যে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে তুমি দেখো বোঝো কিনা। এই যে এটা একটা কার্বন, ঠিক আছে। সেখানে চার হাতে চারটা ভিন্ন জিনিস আছে, সোজা কথা চার হাতে চারটা ভিন্ন জিনিস থাকলে সেটাকে আমরা কাইরাল বলবো। ভাই আরো একটু এক্সাম্পল, স্পেসিফিক এক্সাম্পল দাও তো। ধরো এরকম, এই যে কার্বন, এই হাতে আছে হচ্ছে গিয়ে COOH, এই হাতে হচ্ছে গিয়ে CH3, এই হাতে আছে হচ্ছে গিয়ে H, এই হাতে আছে হচ্ছে গিয়ে ধরো OH। দেখো তো, এই কার্বনের চার হাতে চারটা ভিন্ন জিনিস আছে না? ভিন্ন একদম কার্যকরী মূলকে থাকা লাগবে এমন কিছু না, চারটা ভিন্ন জিনিস থাকলেই হবে। ঠিক আছে, আর কয়টা এক্সাম্পল দেওয়া যেতে পারে। যেমন ধরো এরকম আসো, ধরো এরকম যদি দেই, যে কার্বন, ধরো এই কার্বন হচ্ছে গিয়ে এরকম, এই এই হ্যাঁ, তাহলে আরো দিই, এখানে ধরো H, এখানে ধরো হচ্ছে গিয়া OH। এরপর আসো, এখানে ধরো দিলাম ক্লোরিন,
এখানে দিলাম হচ্ছে গিয়ে ব্রোমিন, এখানে দিলাম হচ্ছে সি ডাবল এইচ। বলো দেখি এই যৌগটার মধ্যে কয়টা কাইরাল কার্বন আছে? বাই দ্য ওয়ে, তার আগে তোমাদের কাছে একটা জিনিস, কাইরালকে কি দ্বারা প্রকাশ করে জানো? এটাকে স্টার দ্বারা প্রকাশ করে। তার মানে এই যে এই যৌগটা কাইরাল, যেহেতু আমরা এখানে ধরে স্টার চিহ্ন দিই, একটা কার্বনের উপর স্টার দেওয়া মানে বুঝাই দিই আমরা সেটা হচ্ছে কাইরাল কার্বন। তাহলে বলো এই শেষের যৌগটা এটার মধ্যে কয়টা কাইরাল কার্বন আছে? নিজেরা গেস করে বলো। একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা কাইরাল কার্বন আছে? এটা হচ্ছে গিয়ে ব্রোমিন। ব্রোমিন দুইটা কেমনে? কারণ এই যে সেকেন্ড যৌগটা এটা একটা কাইরাল, থার্ডটা এটা একটা কাইরাল। প্রথমটা কি কাইরাল হবে না? কারণ প্রথমটার তিন দিকে হাইড্রোজেন, সেম জিনিস, কাইরাল হবে না। সেকেন্ডটার সেকেন্ডটার সাপেক্ষে যদি চিন্তা করি, দেখো এটার এই যে উপরে এক সাইডে আসা হচ্ছে একটু হচ্ছে CH3, ঠিক আছে, আরেক হাতে আছে হচ্ছে OH, আরেক হাতে OH, আরেক হাতে হাইড্রোজেন, আরেক হাতে এখানে বিশাল কিছু একটা। সো এই সেকেন্ড কার্বনের সাপেক্ষে পুরো চারটা জিনিসকে ডিফারেন্ট ডিফারেন্ট না? দ্যাটস এটা কাইরাল। সেম ভাবে সেম ভাবে যদি আমরা একটু আসি, সেম ভাবে যদি আসি, শেষ কার্বনটা কেমন কাইরাল? শেষ কার্বনের যে এক হাতে আছে হচ্ছে তোমার জন্য এই যে ব্রোমিন আছে, এই হাতে আছে হচ্ছে ক্লোরিন, এই হাতে হচ্ছে সি ডাবল এইচ, বাকি হাতে এই যে বিশাল গ্রুপ একটা, ও কিন্তু বিশাল কিছু একটা ধরে রাখছে এই হাতে। দেখো চারটা কিন্তু ডিফারেন্ট জিনিস। দ্যাটস এটাও একটা কাইরাল কার্বন। আমরা এই যৌগের মধ্যে কাইরাল কার্বন আছে হচ্ছে দুইটা, দুইটি কাইরাল। বুঝছো? হ্যাঁ, এসব এক্স্যাক্টলি। সো এগুলো মুখস্থ করার দরকার নেই আর কি, ওই যৌগের গঠন আঁকলে ইজিলি পারা যায়। সো আসলে এখানে ক নম্বর কোশ্চেন ছিল এরকম, প্যারাল কার্বন কাকে বলে? So আমরা কোশ্চেন পারলাম, পরীক্ষা যদি এমসিকিউ আসে একটা এক্সাম্পল দেখাই দেবো আর কি। ক নম্বর আসলে তো একটা এক্সাম্পল সহ দেখাই দেবো যে এটা একটা কাইরাল, তো একটা দেখাই দিয়ে চলে। এবার আসে 2 নম্বর, যে গ্রিগনার বিক্রিয়া পানির উপস্থিতিতে কেন করা হয়? এটা কিন্তু আমাদের খুবই পুরাতন জিনিসপত্র। গ্রিগনার বিক্রিয়া কেন আহ উপস্থিতিতে করা হয় নাকি পানির অনুপস্থিতিতে করা হয় বলতো? গ্রিগনার বিক্রিয়া কি আমরা পানি দেই? তো এখানে পানির অনুপস্থিতিতে হবে কোশ্চেন। এখানে একটু ভুল আছে, এই কোশ্চেনটা হবে হচ্ছে পানির অনুপস্থিতিতে। পানির উপস্থিতিতে গ্রিগনার বিক্রিয়া করানো হয় না, অনুপস্থিতিতে। কেন? সেটা একটা এক্সাম্পল দেখে ফেলি। খ নাম্বার যেহেতু বৃত্ত আকারে দেখে ফেলবো যে গ্রিগনার, না, পানি অনুপস্থিতিতে করি, পানি উপস্থিত করলে সেটা বিক্রিয়া করে অন্য কিছু উৎপন্ন করে ফেলে, গ্রিগনার বিক্রিয়ার দরকার থাকে না। কি হবে? আমরা পানি উপস্থিতি বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করছি, বাট সেটা কিন্তু গ্রিগনার না। গ্রিগনার বিক্রিয়াটা কি? সেটা হচ্ছে এরকম, তুমি অ্যালকাইল হ্যালাইড নিছো আর এক্স, এটার সাথে ধাতব ম্যাগনেসিয়াম যুক্ত করছো কিসের উপস্থিতিতে? ড্রাই ইথার। ড্রাই ইথার, এটা তো গ্রিগনারের বিক্রিয়াটা, যে বিক্রিয়া করলে এই বিক্রিয়া কি উৎপন্ন হয়। আর এই যে আমরা শর্টকাট পড়ছিলাম, টেকনিক শিখেছিলাম আমি এর, যে হ্যালাইড পার্টটা হচ্ছে গিয়ে নেগেটিভ, অ্যালকাইল পার্টটা হচ্ছে পজিটিভ, আর এখানে এমজি মানে হচ্ছে গিয়ে পজিটিভ, তাহলে এটা বিক্রিয়া করলে কি হবে? এই যে এখান থেকে আর এমজিএক্স পাবো আমরা, আর এমজিএক্স, এটাই তো আমাদের গ্রিগনারের বিকারক। এটা হইতে পারে অথবা অর অর অ্যারাইল দিয়েও করা যেতে পারে, অ্যারাইল মানে বেনজিন, হ্যালোজেন। আবারও সেম ভাবে তুমি আসো, ম্যাগনেসিয়াম যুক্ত করো, ওই সেম ডিই ড্রাই ইথার যুক্ত করো, এখানেও সেম কনসেপ্ট, ওই অ্যারাইলের সাথে ম্যাগনেসিয়াম হ্যালাইড। সো এটাও সেই গ্রিগনারি, এক জায়গায় বেনজিন আর জায়গায় অ্যালিফেটিকের যোগ, ঠিক আছে। সেই যে আমরা কি করছি, আমরা গ্রিগনারের বিকারক তৈরি করছি, আমরা এখানে গ্রিগনার বিকারক তৈরি করছি, এটাকে বলতেছি আমরা গ্রিগনারের বিকারক, ঠিক আছে। সো ডান, গ্রিগনারের বিকারক তৈরি করলাম। এখন কথা হচ্ছে এই বিক্রিয়াটা কিন্তু কোনো পানি নেই। এটা গ্রিগনার, এইটা হচ্ছে গ্রিগনারের বিক্রিয়া এক্সাম্পল। এই বিক্রিয়া কোনো পানি নেই, পানি নিলে কি হইতো চলো দেখি এক্সাম্পল। পানি ইউজ করলে কি হয়? আসো, এই যে আমরা যদি এখানে আর এম জি এক্স এর মধ্যে পানি নেই, অলরেডি এই বিক্রিয়া আমরা সবাই পারি, এটা অলরেডি আমরা পড়ে আসছি। এবার একটু আসি, এক্স্যাক্টলি এরকম কিছু একটা আর কি। আমরা এই বিক্রিয়া যদি পানি ইউজ করি, আসো, ইফ পানি দেওয়া হয় আর এম জি এক্স, এখানে যদি আমরা পানি দিই, পানি মানে কি? এইচ ও এইচ না, এইচ ও এইচ। আমরা মনে ট্রিক শিখছিলাম এরকম, এখানে অ্যালকাইল পার্টটা নেগেটিভ, এম জি এক্স এর এম পার্টটা হচ্ছে পজিটিভ ধাতু, পানি হচ্ছে গিয়ে পজিটিভ, ওইচ হচ্ছে গিয়ে নেগেটিভ। আমরা কিন্তু বিক্রিয়া জানি, এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে এরকম এমজি ওএইচ এক্স, আর ওই জায়গায় অ্যালকাইল পজিটিভ নেগেটিভ আর হাইড্রোজেন পজিটিভ, আর এইচ পাবো না? আর এইচ কি সাইম, আর এইচ কি হবে বলো? আর এইচ হচ্ছে কি? আর এইচ হচ্ছে অ্যালকেন, আর এইচ বলতেছি আমরা অ্যালকেন। সেম ভাবে তুমি যদি এখানে বিক্রিয়া করো, এই সেম অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিয়ে, এটাও গ্রিগনার বিক্রিয়া, সেম জিনিস তৈরি হবে। এখানের সাথে তুমি পানি দাও, যেভাবে বিক্রিয়া যদি পানি দেয় তাহলে কি উৎপন্ন হয়? এগুলো আমাদের ক্লাসের পড়া কিন্তু। দেখো, এই যে এমজিএক্স এর এম পার্টটা পজিটিভ, অ্যারাইল পার্টটা নেগেটিভ, হাইড্রোজেনের এইচ প্লাস ও এইচ মাইনাস, বিক্রিয়া করো সেম ভাবে এমজি ওএইচ হচ্ছে গিয়া এক্স, আর এই জায়গায় তুমি পাবো হচ্ছে আর অ্যারাইল এইচ পাবা। অ্যারাইল এইচ মানে কি? বেনজিন না?
অ্যারোমেটিক যৌগ, অ্যারিন, এটাকে আমি অ্যারিন বলি। ঠিক আছে, তো পানি নিলে কি সমস্যা? পানি নিলে কিন্তু গ্রিনার বিক্রিয়া স্টেবল থাকে না, গ্রিনার বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে ফেলে। বুঝছো? বুঝা গেছে? যেহেতু পানি যোগে যেহেতু পানি যোগে অ্যালকেন তৈরি করে, যেহেতু পানি যোগে অ্যালকেন তৈরি করে তৈরি করে তাই পানির অনুপস্থিতিতে, হ্যাঁ হ্যাঁ, এই দুইটাই আমি যা যা লিখছি এক্সাম্পল দেখা দিতে হবে, করা হয়। গ্রিনার বিক্রিয়া শেষ। শেষ, এবার হচ্ছে গ নাম্বার। একটি হতে ডিহাইড্রোজেনের সাথে অ্যালকিন তৈরি সম্ভব। হ্যাঁ, তাহলে আমরা এখানে অ্যালকিন তৈরি করে দেখাবো, কিন্তু আমাকে থেকে বুঝতে হবে যে এখানে বলছি কি যৌগের যে যৌগটা অ্যালকিনের সাথে অক্সিজেন এটা যে সমান আছে, সমাণুগুলো খুঁজে বের করতে হবে যে কোন সমাণু আসলে হাইড্রোজেন বিক্রিয়া দেয়। আমরা বলছি কি ডিহাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন মানে হচ্ছে কি এখানে হাইড্রোজেন যুক্ত করতেছি, ডিহাইড্রোজেনেশন মানে আসলে এখানে হাইড্রোজেন অপসারণ করতেছি। বুঝছো কথা? আমাদেরকে তাহলে খুঁজে বের করতে হবে যে এই যৌগগুলো দিয়ে, যে CnH2n+2 দিয়ে কোন কোন যৌগ বানানো যায় এবং কোনটার এমন বিক্রিয়া আছে যেখান থেকে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। চলো আমরা তাহলে পরের পেজে যাই, পেজ অ্যাড করি, একদম ইজি, এটা পড়ে ফেলছি। আসো গ নম্বরে যদি আসি, গ, তাহলে যৌগটা কি দেওয়া ছিল? CnH2n+2, আর হচ্ছে অক্সিজেন, যেখানে এন এর হচ্ছে 4, তাই তো? আমরা মাত্র পড়ে আসছি এই যে এরকম গঠন, অ্যালকেন গঠন, মাত্র আমরা কিন্তু কার্যকের মধ্যে সমানতা পড়ছি। অ্যালকেন গঠন প্লাস অক্সিজেন থাকলে এটা দিয়ে কয় ধরনের কার্যকের মধ্যে সমাণু বানানো পসিবল? দুই ধরনের না? একটা হচ্ছে কি অ্যালকোহল, আর একটা কি ইথার। ইথার, তাহলে তুমি 4 কার্বন দিয়ে দেখি অ্যালকোহলের যৌগ লেখো তো দেখি, লিখে দেখি। ধরো এই যৌগ হইতে পারে কি কি 4 কার্বনের? CH3, CH হচ্ছে গিয়ে 2, CH2, CH2OH। ঠিক আছে, এটা একটা। আরো অনেক অ্যালকোহল লেখা যায়, আরো অনেক অ্যালকোহল লেখা যায় এখান থেকে, যেমন CH3, CH2, CH, এখানে OH, CH3, এটা একটা অ্যালকোহল হতে পারে। আচ্ছা, এটা আমরা যেটা কিটোন যদি বানাই, সরি ইথার যদি বানাই, CH3, CH3 আসো, H2, H2, অক্সিজেন, CH, দেখো ইথার। এখন এর মধ্যে আমরা মোটামুটি অলরেডি টিকটকে কিন্তু আমরা প্র্যাকটিস করে আসছি কিভাবে যৌগ থেকে কার্যকরের মধ্যে সমাণু বানাইতে হয়। তুমি আসো, তোমাকে বলছি কি এখানে এই 3 সমাণুর মধ্যে কোনটা থেকে তুমি ডিহাইড্রোজেনেশন করবা। শোনো, ডিহাইড্রোজেনেশন মানে কি জানো? ডিহাইড্রোজেনেশন, হাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত করা, ডিহাইড্রোজেন মানে হচ্ছে হাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেন অপসারণ করা। আচ্ছা, কোশ্চেনে বলছে হাইড্রোজেনেশন বা অপসারণ বিক্রিয়া করো, হাইড্রোজেন অপসারণ। আচ্ছা, এখানে আমার যতটুকু মনে হয় এখানে কোশ্চেনের মধ্যে একটু ভুল আছে। আহ কোশ্চেনের মধ্যে হচ্ছে ভুল না, আসলে ঠিকই আছে, হাইড্রোজেন অপসারণ। আচ্ছা, সমস্যা নেই, এই বিক্রিয়া আরেকটা আরো ভালো নাম আছে, দ্যাটস বললাম। তবে এখন দেখো, তুমি অ্যালকিন তৈরি করছো, অ্যালকিন অবশ্যই ডিহাইড্রোজেনেশন করে অ্যালকিন, অ্যালকিন তৈরি কি কি প্রসেস থেকে শিখছো যদি তোমাকে একটু মনে করে আসে তো। অ্যালকিন তৈরি কি কি প্রসেসে তুমি অ্যালকিন তৈরি শিখছো, তোমার খাতা কিন্তু লেখা আছে। হ্যাঁ, নাম্বার 1, অ্যালকাইন থেকে তৈরি করছিলা। হ্যাঁ, অ্যালকাইনে কি করছো? হাইড্রোজেন যুক্ত করছো। অ্যালকাইনে হাইড্রোজেন যুক্ত, হাইড্রোজেনেশন বিক্রিয়া, ডিহাইড্রোজেনেশন না। নাম্বার 2, অ্যালকোহল থেকে তৈরি করছিলাম, মনে আছে? অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া, মনে আছে কিনা? নাম্বার 3, ভিসিনাল হ্যালাইড থেকে, ভিসিনাল ডাইহ্যালাইড থেকে। মোটামুটি এইটাই কয়েক গেল, তুমি তাকায় দেখো তো কোনটা এখানে কমন পড়ছে। অ্যালকোহল কমন পড়ছে না? মানে অ্যালকোহল থেকে তৈরি করা যাবে। আসো তাহলে দেখি অ্যালকোহল থেকে তৈরি করা যায় কিনা। আসো, 1 নম্বর থেকে শুরু করি, 1 নম্বর থেকে শুরু করি, প্রথম যৌগটা দিয়ে শুরু করি। ওকে, আসো, CH3, CH2, CH2। আমরা একটা কাজ করি, এই CH2টাকে যদি একটু ভাঙায় লিখি তাহলে কিরকম দাঁড়াবে? ভাঙায় লিখে জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম, যে এই হচ্ছে কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে কি হাইড্রোজেন, মানে একটু কষ্ট করে লিখতেছি আর কি। আর এখানেও সেম ভাবে CH2, উপরে একটা OH, আর যদি একটা ভাঙায় লিখি, নিচে হচ্ছে আরেকটা H। আচ্ছা, এই হচ্ছে অ্যালকোহল। তোমাদের মনে আছে অ্যালকোহলের যে নিরোধন বিক্রিয়া আমরা করতাম, নিরোধন বিক্রিয়া আমরা কি যুক্ত করতাম? সালফিউরিক অ্যাসিডে গাঢ় দ্রবণ দিতাম না? হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডে গাঢ় দ্রবণ অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড।
বিক্রিয়া করলে কি হতো, ওকে পানি শোষণ করে তো না, পানি পানি শোষণ। আমাদেরকে বলছিলাম এই বিক্রিয়া কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করে, 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। পানি শোষণটা কেমনে করে, এটা পানি অবশ করে। এই যে হাইড্রোজেন আর এই অক্সিজেন, এই OH, এটা এখান থেকে বের হয়ে যায় পানি আকারে। আমরা এখানে মাইনাস ও লিখতাম। পানি যদি অবশ্যই হয় তাহলে উৎপাদটা কি হবে, উৎপাদ হবে এরকম CH3 CH2 CH, বন্ধন খালি, কার্বন, CH হচ্ছে একটু বন্ধন খালি, এই বন্ধন খালি থাকবে না নিজেদের সাথে